হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিত, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমরা চলে যাচ্ছি আমার বড়াপুর বাসায় বেড়াতে। এখন প্রায় 3টা বাজে। তো এখন আমরা কালুঘাট ব্রিজটা হেঁটে হেঁটেই পার হচ্ছে, কারণ প্রচুর জ্যাম। এই জ্যামে যদি বসে থাকে তাহলে সারাদিনও আর যেতে পারবো না। আর আমার আপু অলরেডি রাগ করে বসে আছে, যেহেতু দুপুর ওখানে খাওয়া হয়নি। আজকে ননদের মেয়ের বার্থডে ছিল, ওখানেও অ্যাটেন্ড করছি, তারপর যাচ্ছি আপুর বাসায়। তো সবার মন রাখতে গিয়ে আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই একটা পরিস্থিতি আর কি। প্রচুর রোদ, আশা করি আপনারা বুঝতেই পারছেন এতটাই রোদ। কিন্তু আমাদের শহরে একদমই বাতাস নাই। কালুঘাট ব্রিজটায় ওঠার সাথে সাথে একরকম একটা প্রশান্তি অনুভব হলো, ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। আর যত গ্রামের ভেতর থেকে যাব ততই ভালো লাগবে আশা করি। কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছেলে একসাথে আসতেছে আস্তে আস্তে করে। তো আমি যেহেতু একটু ভিডিও করব, তো তাই আমি একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম। তারপরে ব্রিজ, এটাতে তো আর ফাঁকা থাকে না তেমন, যতটুকু ছিল আর কি। অনেক কষ্ট করে ব্রিজটা পার হয়ে ফাইনালি আমরা রিক্সায় উঠলাম, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনাদেরকে যেমন বলেছিলাম, মাশাআল্লাহ কি সুন্দর একটা বাতাস, কলিজাটা মানে ঠান্ডা হয়ে যাচ্ছিল পুরো। মনে হচ্ছিল না যে এত বড় একটা কালুঘাট ব্রিজ আমরা পার করে হেঁটে হেঁটে আসলাম, মানে ওই ক্লান্তিটা একদম নিমিষেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর গ্রামীণ পরিবেশ তো কিছু বলারই নেই। এখানে অনেক দালান আছে, অনেক বড় বড় বিল্ডিং উঠেছে ঠিকই, কিন্তু গাছপালা এখনও আছে, যাতে অক্সিজেন নেওয়া যায়। আমরা তো ব্যাটারি চালিত এসি লাগাইছি, বাট ওরা এই প্রাকৃতিক এসির বাতাসে ওদের রুমটা ঠান্ডা হয়ে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আপুর বাসায় চলে এলাম। তো গলি 2-3টাই আছে, আমরা যেটা দিয়ে আসি সবসময় সেটা দিয়ে আসলাম। আর আমার বড় ছেলে অলরেডি আমার আম্মুর সাথে চলে এসেছে সকাল 9টায়। ওদের মাদ্রাসা আর 2-1 দিন পর খুলে দেবে, তো এই ফ্রাইডেতে না আসলে ওরা আর আসতেই পারতো না। তো আসার পর আপু ঠান্ডা ঠান্ডা শরবত দিল, কিন্তু সেটা আর ভিডিও করা হলো না। এটা হচ্ছে আমার বড় বোন জামাই, সবার বড়, কিন্তু উনি কিন্তু লাগে না ওনাকে বড়, উনি সবসময় ছোটই থাকেন। তো নাস্তা খেয়ে নিলাম, নামাজ কালাম পরে তারপরে নাস্তা খেয়েছি। তো তারপর আমার আপুর ছাদ বাগানটা একটু ঘুরে আপনাদের সাথে দেখানোর জন্য চলে এলাম। নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ ধরেছে, মানে অনেকগুলা। আর ওরা একদমই ঝাল খায় না বিদায় ওদের কাঁচামরিচগুলো রয়ে গেছে। এটা যদি আমি হতাম বা আমার শাশুড়িরা হতো বা আমার আম্মু হতো, এই গাছের কাঁচামরিচ একটাও থাকতো না। তো মাশাআল্লাহ আমার আপু, আমার আপুর শ্বশুর, মানে আমার আঙ্কেল আন্টি আর কি, মাশাআল্লাহ ওরা সবাই মিলেমিশে এই ছাদ বাগানটা করেছেন। আমি আসলে মাচার নিচে ঢুকেছি। এটা একটা হচ্ছে করলার মাচা লাগাইছে, ঢেঁড়স লাগাইছে, সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো মরিচগুলো আসলে আমার জন্য রেখে দিয়েছিল ওরা। এই যে বেগুন, পাখি একটা চারা খেয়ে মানে ফেলে দিয়েছে বেগুনটা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছিল। তো একটা লাল টকটকা কাঁচামরিচ আমি কেটে পেরে নিলাম আর কি। তো অনেক রকমেরই গাছ আছে, বেগুন, লম্বা বেগুন, গোল বেগুন, এই যে এদিকে শাক, এই যে গাছ ভর্তি লাল হয়ে গেছে কাঁচামরিচগুলো। কিন্তু ওরা যেহেতু ঝাল খায় না, তাই ওরা পারে না আর কি। তো আমি আর আমার আম্মু মিলে, আমার ভাই মিলে, আমি টুকটাক করছিলাম, মানে একটা দুই একটা নিচ্ছিলাম। আমার আম্মু আমার ভাই পারছিল। তো আমার ছোট ছেলে আবার একটা তিত করলা পেয়েছে, মানে তিত করলাটা আসলে আর বড় হতো না, করলাটা একদম পেকে গেছে ছোট অবস্থায়। তো আমার ছেলে গাছ থেকে সেটা পেরে এসে মহা খুশি। আমার ছোট ছেলে একদম মানে কি যুদ্ধ যে জয় করেছে সে নিজেও জানে না, সে অনেক আনন্দিত। মোটামুটি আমরা সবাই সাথে এসেছি, কিন্তু আপনাদের ভাইয়া আসেনি। ও গল্পে মেতে উঠেছে আমার আঙ্কেলের সাথে, মানে আমার আফু শ্বশুর আর বোন, আমার বড় বোন জামাইয়ের সাথে একসাথে গল্প করছে সবাই মিলে। তো আমার আপুর
ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মাশাআল্লাহ ঢেঁড়সগুলো দেখে আমার বেশি ভালো লাগতেছিল, কারণ আমার ঢেঁড়সের প্রতি একটা অন্যরকম লোভ। এই তো তারপর আস্তে আস্তে করে আমরা সবাই নেমে যাব। আর দেখেন আমার আম্মু মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ পেরেছে, এখানে প্রায় হাফ কেজির বেশি হবে। এতগুলো কাঁচামরিচ আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। এরপর আমি আরও কয়েকটা পারবো, মানে এই গাছেরগুলো একদম অনেকগুলোই এসেছে, যেগুলো একটু মানে খাওয়ার উপযোগী হয়েছে আমি সেগুলোও পেরে নিয়েছিলাম। সেগুলো আবার থাকলে আবারই মানে লাল হয়ে যাবে। আর আমার আম্মু বলতেছিল যে নিয়ে নাও, আমি কাঁচামরিচের তরকারি বেশি পছন্দ করি, সেজন্যই। আর আমার আম্মু মেনলি আমার জন্যই সাথে আসে না, কারণ আমি তো শহরে থাকি ছোটো থেকে, মানে বাবার বাড়িও শহরে, শ্বশুর বাড়িও শহরে। আমার আসলে এসব গাছপালা দেখার সৌভাগ্য হয় না। আর আমি ছাদ বাগান করতেও পারি না, কারণ আমার ছাদে প্রচুর রোদ আসে, 2 দিনেই গাছ মরে যাবে। শখ আছে, মানে আছে না যে মানুষের একটা ইচ্ছে আছে, আমারও সেই ইচ্ছেটা আছে, জানি না আল্লাহ পাক কখন কবুল করেন। আমার ইচ্ছা আছে যে আমি একটা সুন্দর ছাদ বাগান করবো, জানি না কী কী রাখবো, কী করব না করব, কিন্তু ইনশাল্লাহ করলে তো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন, কারণ আপনারাও আমার ফ্যামিলি। আপনাদের সাথে শেয়ার না করলে আবার আমার পেটের ভাত হজম হয় না, তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কাঁচামরিচগুলো আমি পেরে নিচ্ছি আমার আম্মুর জন্য। আমার আপুদের কাঁঠাল গাছও আছে, আসলে কাঁঠাল আমি যাওয়ার আগেই পেরে ফেলছে, সেজন্য আপনাদেরকে আর কাঁঠাল পাড়াটা দেখাতে পারিনি। তো তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে যাবো। আমি আমার ছেলে সবার লাস্টেই নামবো। সবাই আমার বড় ছেলে আর আমার ভাই মিলে দুষ্টুমি করতেছিল, আর ছোট আমার বোনের ছেলে, একমাত্র ছেলে, তো বলছে ও নানুর সাথে যাবে। আর আমার পিচ্চিটা বলতেছে আমি আমার মাম্মার সাথে যাব, নানুর সাথে যাব। এখন আমার আম্মুদের 2জনকে নিতে পারবে না, তো আমি বললাম যে না ঠিক আছে, ও নানুর সাথে যাক, তুমি মাম্মির সাথে আসো। তো টুকটুক করে আমি নেমে গেলাম। আসলে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি, তো সেজন্য হয়তো অন্যরকম লাগতে পারে। তারপর আমার বড় আপুর হাতের স্পেশাল ঝালমুড়ি মাখা হলো, ঝালমুড়ি খেলাম, খেয়ে এশারের নামাজ আদায় করলাম। করার পরই আবার ভাতের মানে আয়োজন শুরু হয়ে গেছে। ভাত খেতে আমরা অলরেডি বসে পড়েছি। অনেক রকম খাবার ছিল, এত খাবার আসলে আমি গণও শেষ করতে পারবো না। গরুর মাংস, নেহারি, গরুর মগজ ভুনা, তারপর হচ্ছে মাছের ডিম রান্না করেছে, হাঁসের মাংস, মুরগির মাংস, আরও অনেক আইটেম ছিল, 2 রকমের মাছ, চিংড়ি মাছ আর একটা কী মাছ যেন। তো সব খেয়ে দিয়ে আমরা এখন বসে আছি গাড়ির জন্য। তো আপনাদের ভাইয়া বসে আছে, আমি ওকে বলতেছিলাম যে তোমাকে কবি কবি লাগতেছে আজকে, তো সেজন্য সে হাসতেছিল। আমরা খেয়ে বসে পড়েছি, এখন প্রায় 9:30টার কাছাকাছি বাজে। যেহেতু আমরা দূরের পথ, একটু আর্লি খেয়ে চলে আসতে হবে, তাই আমরা একটু আর্লি ভাত খেয়ে ফেলেছি। সচরাচর কিন্তু এত তাড়াতাড়ি আমরা কখনোই খাবার খাই না, কিন্তু আজকে খেয়ে ফেলেছি আর কি। যে এখন আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়বো, সবাই রেডি, আমি, আমার আম্মু, আমার ছোট বোন, তারপর হচ্ছে আমাদের একটা টিচার বলতে উনি আমাদের আপু আত্মীয়া লাগেন, কিন্তু উনি আমাদেরকে ছোট থেকে পড়িয়েছেন, আরবি পড়িয়েছেন, উনি একজন হাফিজা। তো উনি, এই যে উনি, তো উনি তো ক্যামেরায় আসবেন না, কারণ ক্যামেরা কেউ পছন্দ করে না। আর আমার ভাই আর আমার ছেলে মিলে দুষ্টুমি করতেছিল। তো আমার বোন, যে আমার বোনের ছেলে একটু মুরফ সে, কারণ তার নানু, তার মানে ভালো মা, মানে আমাকে সে ভালো মা রাখে, আমরা চলে আছি তাই। আর আমার ছোট ছেলে এই মুহূর্তে অনেক কান্না করতেছিল, কারণ সে তার পাপার সাথে সামনে বসবে, যেটা পসিবল ছিল না, কারণ গ্রামের গাড়িগুলো খোলামেলা, রিস্ক নিতে চাচ্ছিলাম না এই ভর অন্ধকারে। তারপর পাপার সাথে গিয়ে এসে খাবার নিয়ে আসলো দোকান থেকে, যে সে একটা খাবার নিবে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আমার চ্যানেল নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে যেন আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেমন সারা জীবন একসাথে থাকি, ভালো থাকি।
আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া রাখবো। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।